আজ কুতুবখালী পরিচ্ছন্নতা অভিযান অনুষ্ঠানে প্রধান অতিথি ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের প্রশাসক বীর মুক্তিযোদ্ধা জনাব আব্দুস সালাম, বিশেষ অতিথি ঢাকা ৫ আসন জনতার এমপি আলহাজ নবিউল্লাহ নবী, যাত্রাবাড়ী থানা বিএনপির আহ্বায়ক জামশেদুল আলম শ্যামল ও নকিবসহ ৪৮ নম্বর ওয়ার্ড বিএনপির সদস্য সচিব হাজী জাহাঙ্গীর আলম, যুগ্ম আহ্বায়ক আব্দুল মতিন, ৫০ নম্বর ওয়ার্ডের সভাপতি শাকিল আহমেদ, সাধারণ সম্পাদক ওয়াসিম, যুবনেতা নাইম মাঝি ও বিশিষ্ট ব্যবসায়ী মোহাম্মদ আলী শেখ। আমরা আছি তোমার সাথে, নবী ভাই এগিয়ে চলো, নবী ভাই এগিয়ে চলো, আমরা আছি তোমার সাথে, নবী ভাই ভয় নাই, রাজপথ ছাড়ি নাই, রাজপথ ছাড়ি নাই, নবী ভাই ভয় নাই। আজকে এখানে উপস্থিত আপনাদের প্রাণপ্রিয় নেতা, সবসময় সুখে দুঃখে যাকে নবিউল্লাহ নবী উপস্থিত আছেন, আমাদের সিটি কর্পোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা, চিফ ইঞ্জিনিয়ার, এডিশনাল চিফ ইঞ্জিনিয়ার, প্রধান বর্জ্য কর্মকর্তা সহ অন্যান্য কর্মকর্তাবৃন্দ, সমবেত ভাই ও বোনেরা, আসসালামু আলাইকুম। আজকে দীর্ঘদিন যাবৎ এই অবস্থাটা পড়ে আছে। এই কুতুবখালী খালের যে অবস্থা, যদি বিগত 10 বছর এটাকে ঠিকমতো পরিচর্যা করা হতো, ঠিকমতো পরিষ্কার করা হতো, তাহলে কিন্তু আপনারা পানির সময় আপনারা ডুবে যাইতেন না। কিন্তু এটা পরিষ্কার করা হয় না। আমরা চেষ্টা করছি, আমরা নির্দেশ দিয়েছি যে অত দ্রুত সম্ভব যাতে এটা পরিষ্কার করা হয়। আরেকটি কথা, এখানে পানি অল্প বৃষ্টি হলে পানিতে ডুবে যান, এটা আমরা চেষ্টা করছি জিয়া সরণি খালটা যদি আমরা পুরোপুরি পরিষ্কার রাখতে পারি তাহলে এখানকার পানি আটকাবে না। কাজে পুরো জিয়া সরণি খাল, কুতুবখালী খাল সব প্রত্যেকটা খালকে আমরা সংস্কার করে সেটাকে কাজ করার জন্য চেষ্টা করছি। ভবিষ্যতে কিন্তু এটা তো 1-2 মাসে হয়ে যাবে না। আমি যদি বলি এখন বৃষ্টি হলে কালকে থেকে পানি হবে না, এই কথাটা কোনোভাবেই ঠিক না। আসলে সত্যিকার অর্থে গত স্বৈরাচারী শেখ হাসিনা সরকার থাকাকালীন আমাদের এই ডিএনডির ভিতরে যে অল্প বৃষ্টি হলে জলাবদ্ধতা সৃষ্টি হয়, এটা কোনো দিন টেক কেয়ার করে নাই। অল্প বৃষ্টি হলে মানুষের ঘরে বন্দি হয়ে থাকতে হয়। তাই আমাদের প্রধানমন্ত্রীর নির্দেশে, দেশনায়ক তারেক রহমানের নির্দেশে আমাদের ঢাকার প্রশাসক বীর মুক্তিযোদ্ধা জনাব আব্দুল সালামের নির্দেশ দিয়েছে যে ডিএনডির ভিতরে যত খাল আছে সব পরিষ্কার করার জন্য নির্দেশ দিয়েছেন। কারণ এই 16 বছরে এই এলাকার কোনো উন্নয়ন করে নাই, কোনো রাস্তাঘাটের উন্নয়ন করে নাই, কোনো খাল কাটে নাই, কোনো ড্রেন পরিষ্কার করে নাই। এই জন্য এলাকার জলাবদ্ধতা সৃষ্টি হয় অল্প বৃষ্টি হলেই। তা আজকে আমাদের দেশনায়ক তারেক রহমান প্রধানমন্ত্রীর নির্দেশে আমাদের এই জিয়া সরণি থেকে শুরু করে এই যাত্রাবাড়ি, কুতুবখালী খাল এগুলি পরিদর্শন করেছেন আমাদের ঢাকার প্রশাসক জনাব আব্দুল সালাম। উনি নির্দেশ দিয়েছেন যে আগামী 15 দিনের মধ্যে সব খাল পরিষ্কার পরিচ্ছন্নের জন্য তার নির্দেশ দিয়েছেন। এবং আমরা যে এখানে দাঁড়িয়ে আছি, যে কুতুবখালী এই রাস্তা, এই কুতুবখালী রাস্তা উনি নির্দেশ দিয়েছেন অচিরেই এটার কাজ শুরু হবে এবং টেন্ডার পর্যায়ে ইনশাল্লাহ টেন্ডার হলেই আমরা এই এলাকা আবার পরিদর্শন করব। এলাকার উন্নয়ন কর্মকাণ্ড আমরা সশরীরে এবং আমাদের প্রশাসক জনাব আব্দুল সালাম উপস্থিত হয়ে এই রাস্তাটি উদ্বোধন করে যাবেন। উনি আজকে ঘোষণা দিয়েছেন এই রাস্তাটি টেন্ডার পর্যায়ে আছে, এটা শুধু টেন্ডারের বাকি, হয়তো আগামী সপ্তাহের মধ্যে এটা টেন্ডারে ঘোষণা হলেই অতি দ্রুত ওয়ার্ক অর্ডার দিয়ে কাজ শুরু করবেন। আমি আরও বলতে চাই যে আমাদের এলাকার এই পুরা ঢাকা 5 আসনের এই স্বৈরাচারী সরকার কোনো উন্নয়ন বলতে কিছুই করে নাই। রাস্তাঘাট, যানজট, ফুটপাথ, হকার উচ্ছেদ কিছুই করে নাই। ঢাকা শহর একটা যানজটের শহরে পরিণত হয়েছে। তাই আমাদের প্রধানমন্ত্রীর নির্দেশ, ঢাকা শহর পরিচ্ছন্ন থাকবে, কোনো যানজট থাকবে না, কোনো জলাবদ্ধতা থাকবে না। এই প্রোগ্রাম তিনি নিয়েছেন 6 মাসের মধ্যে ঢাকা শহর পরিচ্ছন্ন থাকতে হবে।
এবং জলাবদ্ধতা নিরসন করতে হবে। আমাদের প্রধানমন্ত্রী এই নির্দেশ দিয়েছেন। ইনশাআল্লাহ আমরা আশা করি আগামী 3 মাসের মধ্যে ঢাকা শহর কোনো জলাবদ্ধতা থাকবে না এবং রাস্তাঘাট উন্নয়ন সব কাজ আমরা একসাথে বাস্তবায়ন করবো ইনশাআল্লাহ।